আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফাইবারের দ্বিতীয় টপিকের ক্লাস। আজকের টপিকটাতে আমরা দেখব ফাইবার অ্যাকাউন্ট করতে, ফাইবার অ্যাকাউন্টের আন্ডারে আমরা যদি গিগ তৈরি করতে চাই, এই গিগ তৈরি করতে আমাদের কি কি তথ্য লাগবে। প্রথমত আমাদের মেইন টাইটেল। তো এই প্রত্যেকটা বিষয়গুলোই আমি শুরুর আগে বলতেছি, এই প্রত্যেকটা বিষয়গুলোই আমরা এসইও অপটিমাইজ করে আমরা রিসার্চ করে ফেলবো এবং আমাদের চ্যানেলের এই ধারাবাহিক ভিডিওগুলোতে দেখাবো আমরা কিভাবে এটা এসইও অপটিমাইজ করে একটা পারফেক্ট গিগ রেডি করতে পারি। এসইও অপটিমাইজ আমরা কিভাবে করব একদম রিসার্চ থেকে শুরু করে অল এভরিথিং আজকে আমরা আমাদের ক্লাসে দেখিয়ে দিব। তো যতটুকু সম্ভব হয় ততটুকু দেখাবো, নয়তো আমরা নেক্সট পার্টে আনবো। তো প্রথমত আমরা যেই সার্ভিস প্রোভাইড করব সেই সার্ভিসের মেইন টাইটেলটা আমাদের লাগবে। আর মেইন টাইটেলটা কি, মেইন টাইটেলটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। মেইন টাইটেল হচ্ছে আমরা ক্লায়েন্ট যখন কোনো কিছু দিয়ে সার্চ করে কোনো সার্ভিসের জন্য, প্রথমত প্রত্যেকটা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টের এইখানে যে টাইটেলটা দেখা যায় সেটাকে আমরা বলি মেইন টাইটেল। তো প্রত্যেকের অ্যাকাউন্টের টাইটেল কিন্তু আপনারা দেখবেন আলাদা আলাদা, হয়তোবা অধিকাংশ কিছু মিল, কিন্তু একটু কিছু হলেও চেঞ্জ থাকবে। এখন বিষয়টি হচ্ছে কাউকে ডিরেক্টলি কপি করা যাবে না, কারণ কপিরাইট আপনাকে দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। তো কাউকে আমরা কপি করব না, কিন্তু আমরা পারফেক্ট ভাবে এসইও করতে পারি। তো এসইওর জন্য আমরা কিছু টুলস গুলো ব্যবহার করব যাতে করে খুব ইজিলি আমরা এগুলো কাজগুলো করতে পারি এবং সহজে এসইও করতে পারি। দ্বিতীয়ত লাগবে আমাদের কিওয়ার্ড বা সার্চ ট্যাগ, অর্থাৎ আমাদের সেই ট্যাগ গুলো রিসার্চ করতে হবে ক্লায়েন্ট কি লিখে সার্চ করলে আমাদের সার্ভিসের গিগটা আমরা ফার্স্টে শো করব, ওপরের দিকে শো করব। তাহলে এরকম আমার ট্যাগ লাগবে এবং এই ট্যাগ আমি টপ 5 সিলেক্ট করব। টপ 5 সিলেক্ট করব, এর পাশাপাশি এক্সট্রা আমি 10টা ট্যাগ নিয়ে রাখবো। এর পাশাপাশি আমি এক্সট্রা 10টা ট্যাগ নিয়ে রাখবো এবং টপ 5 আলাদা করে আমি সিলেক্ট করে রাখবো। এবং আমার ডিসক্রিপশন লিখতে হবে। এই ডিসক্রিপশনটা আমরা অনেকেই যেটা করি, চ্যাট জিটিপি বা বিভিন্ন জায়গা থেকে কপি করে লিখে নিই। আপনি যেখান থেকে কপি করে নেন না কেন, এটা অবশ্যই ইউনিক হতে হবে। এবং শুধু ইউনিক হইলেই হবে না, আপনার এখানকার যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড বা সার্চ ট্যাগ যেটাই বলেন আপনারা, এই কিওয়ার্ড অনুযায়ী বা এই ট্যাগ অনুযায়ী আপনার মেন টাইটেলে থাকতে হবে। অর্থাৎ এইখানকার ট্যাগগুলো আপনার মেন টাইটেলে থাকতে হবে এবং সেই মেন টাইটেল সহ ট্যাগগুলো আপনার ডিসক্রিপশন, প্রাইজিং, সার্ভিস, এফএকিউ, ভিডিও, অল এভরিথিং সব জায়গায় থাকতে হবে। তাহলে একটা গিগ এসইও করা বা একটা ভিডিও যখন আমরা নর্মালি এসইও করতে যাই, আমরা ফার্স্টে কি ফলো করি? আমরা ফলো করি যে এই ভিডিওটা গ্রোথিং করতে হলে মানুষ কি দিয়ে সার্চ করবে, তার সার্চ ভলিউম অনুযায়ী আমরা গ্রো করি। সেম একইভাবে এইখান থেকে আমরা যখন আমাদের গিগটা গ্রো করব বা আমাদের গিগ অপটিমাইজ করব, সেই ক্ষেত্রে আমাদের কি কি দরকার হবে? সেই ক্ষেত্রে আমাদের দরকার হবে যে পারফেক্ট একটা কিওয়ার্ড বা সার্চ ট্যাগ। এই পারফেক্ট কিওয়ার্ড বা সার্চ ট্যাগ যখন আমাদের হবে, এই পারফেক্ট কিওয়ার্ড বা সার্চ ট্যাগ হলে এইগুলো আমরা সরাসরি তখন টাইটেল, ডিসক্রিপশন, প্রাইজিং সব জায়গাতে ইউজ করতে পারবো। আচ্ছা, ডিসক্রিপশন নিয়ে আলোচনা করতেছিলাম। ডিসক্রিপশন কি? যেখানে একটা ফ্রিল্যান্সারের, ধরেন আমি এমনিতে একটা গিগ ওপেন করে নিয়েছি, যেখানে একটা ফ্রিল্যান্সারের সে কি কি সার্ভিস প্রোভাইড করবে সেই সার্ভিসগুলোর বিস্তারিত তথ্য দেওয়া থাকে। যেমন উনি হচ্ছে ইউটিউব ভিডিও এসইও করবে, আমি ওনার গিগে প্রবেশ করি। ওনার গিগে আসলে দেখতে পারবেন এটা হচ্ছে মূলত ওনার মেইন টাইটেল। আচ্ছা, এবং ওনার ট্যাগ গুলো কোথায়? ট্যাগ গুলো সাধারণত নিচে দেখায়। এটা হচ্ছে ওনার 5টা মেইন ট্যাগ। তো এই 5টা ওনার মেইন ট্যাগ এবং এটা হচ্ছে ওনার টাইটেল। ধর টাইটেল কোনটা, মেইন ট্যাগ কোনটা আমরা দেখলাম, ডিসক্রিপশন কোনটা, এই যে অ্যাবাউট দিস গিগ, এইখানে আপনারা দেখতে পারবেন ফুল ডিটেলস গুলো এখানে তুলে ধরা আছে। তো এইখানে উনি কি কি সার্ভিস প্রোভাইড করতেছে, উনি যেহেতু এসইও সার্ভিস প্রোভাইড করে এবং গিগ ইমেজও কিন্তু একদম প্রায় নর্মাল, কিন্তু এখানে কি উনি পিকচার দেখা সময় যাচ্ছে দিচ্ছে না কেন? মার্কেট।
পিকচার দেখা যাচ্ছে, হয়তোবা আপনার নেট প্রবলেমের জন্য আপনি দেখতে পাচ্ছেন। তো এইখানে উনি হচ্ছে গিগের ডিসক্রিপশন সম্পর্কে বিস্তারিত লিখেছে। উনি কবে থেকে কাজ করে, তিনি কি এক্সপার্ট, কি কি কাজ করে, এবং তার সার্ভিসের মধ্যে কি কি আছে, তিনি কি কি কাজ করে দিবে, অল এভরিথিং এখানে সুন্দর মতো তুলে ধরা আছে। এই যে শর্ট এসইও মাঝখানে এই চিহ্নটা কেন দিয়েছে সেটা আমি বুঝিয়ে দিব। এবং ওনার মানে উনি ট্রাই করেছে ওনার যে ট্যাগ গুলো আছে সেগুলো এখানে ইউজ করার, ওনার এই সার্ভিস গুলোতে ইউজ করার। তাহলে ডিসক্রিপশনটা কি, এই যে এটাই হচ্ছে মূলত ডিসক্রিপশন, এটা প্রত্যেকটা গিগের আন্ডারে আপনারা দেখতে পারবেন। প্রাইজিংটা কি? প্রাইজিং হচ্ছে মূল্য নির্ধারণ করা। এই মূল্য নির্ধারণ করাটা আমরা শিখিয়ে, আপনি যে একটা গিগ পাবলিশ করবেন, এই পাবলিশের ক্ষেত্রে এখানে আপনার প্রাইজিং, অর্থাৎ অন্যান্য ফ্রিল্যান্সাররা কত প্রাইজিং এ দিচ্ছে, আপনি কত প্রাইজিং এ দিবেন, আপনার সার্ভিস অনুযায়ী কেমন প্রাইজিং রাখা দরকার, এটা আমরা শিখিয়ে দিব। কিন্তু আমরা এক্স্যাক্টলি বলে দিব না যে আপনি এত দেন। এটা আপনি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটুকু আপনার ক্লায়েন্টকে কাজ করে দিবেন, আপনি কতটুকু ডলার নেবেন, কত ডলার নেবেন, কত দিনের জন্য নেবেন, এটা জাস্ট আমরা ক্লিয়ার আপনাকে ধারণা দিয়ে দিব। যেহেতু ফ্রিল্যান্সিং মুক্ত পেশা, এখানে মুক্তভাবে আপনি আপনার মন ইচ্ছে অনুযায়ী, আপনার সার্ভিস অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন। তো বিষয় হচ্ছে প্রাইসিংটা কি, কোন সার্ভিসের কেমন প্রাইস রাখবে সেটাই নির্ধারণ করা। যেমন উনি বেসিকে রেখেছে 10, স্ট্যান্ডার্ড 50, 95 হচ্ছে প্রিমিয়ামে। কোথায় কি কি সার্ভিস দিবে, এখানে উনি একটা ভিডিও এসইও করবে $10, 5টা ভিডিও এসইও করবে $50, 10টা ভিডিও এসইও করবে $95। তো এরকম এখানে এই এসইওর সাথে উনি আরো কি কি করবে, হ্যাঁ, চ্যানেল বা পেজের এভলিউশন করবে কিনা, তারপরে টাইটেল ডেসক্রিপশন অপটিমাইজ করবে কিনা, মেটা ট্যাগ অপটিমাইজ করবে কিনা, রিপোর্টিং করবে কিনা, তারপর কিওয়ার্ড হ্যাশট্যাগ রিসার্চ করবে কিনা, ভিডিও অপটিমাইজ, তারপর ডেলিভারি টাইম কতদিন। তো এখানে মূলত অল এভরিথিং, এখানে সম্পূর্ণ তথ্যগুলো দিতে হয়। তো প্রাইজিংটা কি, প্রাইজিংটা হচ্ছে মূল্য নির্ধারণ করা। তো এই মূল্য নির্ধারণ করা আমরা শেখাবো। এফএকিউ, এই এফএকিউ আস্ক কোশ্চেন, অর্থাৎ আপনার ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করবে। ধরেন আমার যদি কোনো প্রশ্ন থাকে, আমি তো চাইলে তাকে এখান থেকে কন্ট্যাক্ট মি বা হচ্ছে ইয়ে করে মেসেজ করতে পারবো। এখন মেসেজ করার আগে আমি চাইলে তার গিগ দেখেই আমার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নের উত্তর এই এফএকিউ তে পেয়ে যাব। দেখেন এখানে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া থাকে। যেমন এখানে বলছে হোয়াট ইজ এসইও, তো উনি তার ইচ্ছে অনুযায়ী তার মন মতো তিনি যেভাবে বুঝিয়ে বলতে পারে সেইভাবে বুঝিয়ে বলে এখানে হচ্ছে উনি তুলে ধরেছে যে এসইওটা কি, এসইও ফুল ইয়েটা কি। আচ্ছা, হাউ ক্যান আই অপটিমাইজ মাই ভিডিও, তিনি কিভাবে অপটিমাইজ করবে, তারপরে সরি, হাউ ক্যান আই অপটিমাইজ মাই ভিডিও। আচ্ছা, তো উনি কিভাবে অপটিমাইজ করবে এখানে তুলে ধরেছে সুন্দর মতো করে। তো উনাকে সার্ভিস দেওয়ার আগে, অর্থাৎ আমি যে তাকে অর্ডার করব, অর্ডার দেওয়ার আগে উনি এখানে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এটা দেখে নিতে পারবে। তো এটা সবারই অ্যাড করা উচিত। ধরেন নর্মালি কোনো যদি প্রশ্ন থাকে, ওটা আমরা এফএকিউ তে অ্যাড করে দিই। যেমন অনেক সময় ক্লায়েন্ট প্রশ্ন করে যে আমি যে বুস্টিং চালাবো সেই বাজেটটা কে দিবে, বাজেটটা আমি আমার এখান থেকে দিব নাকি তোমার এখান থেকে। আমরা অবশ্যই ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে বাজেট প্রদান করা হয়, আমরা শুধু সার্ভিস চার্জ নিব মার্কেট প্লেসে। তো সেই ক্ষেত্রে আমরা তখন কি ক্লায়েন্টকে হিসেবে বলে দিব, এফএকিউ তে ওটা উল্লেখ করে দিব। এবং নর্মালি যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আমরা ক্লায়েন্টকে বলে দিব, কি কি প্রশ্ন থাকতে পারে সার্ভিসের আগে, আমরা এফএকিউ তেই সব বিষয়গুলো ক্লিয়ার করে দিব। তো এফএকিউ গেল। এবং ভিডিও এবং পিকচার, এই ভিডিও এবং পিকচারের যে রুলস গুলো আছে, এই রুলস গুলো আমি একটু বলে দিই। এই ভিডিওটা পারফেক্ট সাইজ অনুযায়ী হতে হবে, পারফেক্ট সাইজ আমি নেক্সট ক্লাসে বলে দিব। এবং ভিডিও এডিট করা, কিভাবে এডিট করবেন, কোথা থেকে এডিট করবেন, সেই এডিট করাও আমি শিখিয়ে দিব। আপনারা কি কিভাবে করতে পারেন সেগুলো আমি শিখিয়ে দিব। এখন একটা বিষয় দেখেন, উনি প্রথম ইমেজটাতে কি করেছে, ওনার যে মেইন সার্ভিসের কভার সেটা দিয়েছে। সেকেন্ড ভিডিওতে উনি ক্লায়েন্টের জন্য যা কাজ করেছে সেটা উনি হাইলাইট করেছে। আচ্ছা, তারপরের ইমেজটাতে সেম, আগে কেমন ছিল পরে কেমন হয়েছে উনি সেটা
হাইলাইট করেছে। তার পরবর্তীতে 2 সপ্তাহ আগে একটা ক্লায়েন্টের কাজ, সেটা এখানে এসেছে। হ্যাঁ, সেটা এখানে এসেছে। তারপর উনি ক্লায়েন্টের কি কি ধরনের কাজ করেছে এখানে বিস্তারিত এখানে দেওয়া আছে। ক্লায়েন্টের আরো কি কি কাজ করেছে সেগুলো এখানে দেওয়া আছে। তো ক্লায়েন্টের কাজের রিভিউ গুলো তার এখানে আছে। তো সুন্দর মতো এগুলো থাকবে। তো এখানে কি পিকচার এবং ভিডিও, তো পিকচারের সাইজ অনুযায়ী হবে এবং ভিডিও ক্রিয়েশনের যেটা আমরা যখন গিগ পাবলিশ করব তখন বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা মূলত হাই কোয়ালিটি হতে হবে, এখানকার রুলস মেনটেন করে হতে হবে। আমি আপনাদেরকে বলবো এআই বেসড ভিডিও নিজেদের প্রোফাইলের জন্য ক্রিয়েট না করাই বেটার। আপনি যদি সামনে এসে করেন সেটারও বেটার। আচ্ছা, ক্যাটাগরিটা কি? আপনার এই সার্ভিসটা কোন ক্যাটাগরির আন্ডারে? এই যে এখানে যেমন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ভিডিও মার্কেটিং এবং ভিডিও মার্কেটিং এর মধ্যে ভিডিও এসইও। তো এটা কোন ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা আমাদের পারফেক্টলি সিলেক্ট করতে হবে। তারপর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, এটা যদিও এখানে ইয়ে করতেছে না, হাইলাইট নাই, কিন্তু আমি যখন এর সাথে কথা বলতে যাব, অর্ডার করতে যাব, হ্যাঁ, তখন আমাকে হাইলাইট দেখাবে। যখন আমি এটা সিলেক্ট করে যখন আমি অর্ডার করতে যাব, লগ ইন করার পরবর্তীতে অর্ডার করতে যাব, তখন আমাকে ওইটা দেখাবে যে তোমার থেকে এটা এটা প্রয়োজন। তা আমার তখন এই অর্ডারের সময় ক্লায়েন্ট মূলত এই তথ্যগুলো দিয়ে দিবে। ওই তথ্যগুলো দিয়ে তারপরে ডলার পেমেন্ট করে তারপর উনি অর্ডার কনফার্ম করবেন। এবং এই ডলারটা কোথায় থাকে? এই ডলারটা ফাইবার মার্কেট প্লেসে থাকে। আপনি অর্ডার কমপ্লিট করবেন, তারপর আপনার অ্যাকাউন্টে আসবে। এখন গিগের অফারটা কি? গিগ অফারটা হচ্ছে আমরা এখানে যে বিস্তারিত অপশন গুলো দেখতে পাই, যে একটা গিগের আন্ডারে যেমন বেসিকের আন্ডারে উনি কি কি করে দিবে, এখানে কোন কোন অপশনের কাজ উনি করবে এই $10। সেম ভাবে স্ট্যান্ডার্ড প্রাইজিং এ কি কি করে দিবে, প্রিমিয়ামে কি কি করে দিবে, সেটাই মূলত হচ্ছে এই গিগের অফার। তো আমরা একটা গিগ বানাইতে গেলে এই তথ্যগুলো আমাদের লাগবে। তো চলেন আমরা হচ্ছে এসইওর জন্য কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কি কি টুলস গুলো ব্যবহার করি সেগুলো একটু দেখে আসি। তো এসইওর জন্য আমরা যে টুলস গুলো ব্যবহার করব, এখানে আমাদের মূলত কিওয়ার্ড গুলো এসইও করা দরকার। কিওয়ার্ড এসইও পারফেক্টলি না করতে পারলে আপনি গ্রো করতে পারবেন না। অনেকে অনেক ভাবে করে, অনেকে অনেক টেকনিক ইউজ করে করে, অনেকে অনেক ভাবে করে। তো যারা আমাদের ক্লাসগুলো দেখতেছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা যদি চান যে আমাদের কাছে থেকে পারফেক্টলি আপনারা হচ্ছে ইউটিউব সহ, সরি ইউটিউব না, আপনার ডিজিটাল মার্কেটিং সহ যে কোনো সার্ভিসের জন্য যদি পারফেক্টলি যে কোনো মার্কেট প্লেসে ফাইবার সহ, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, ট্রুল্যান্সার.com, যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট সেটআপ থেকে শুরু করে যা যদি অপটিমাইজের প্রয়োজন হয়, আপনারা আমাদের টিপস মার্কেটিং এজেন্সি থেকে আমাদের সার্ভিসগুলো নিতে পারবেন। আমি আমাদের সাথে যোগাযোগের সকল তথ্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি এখন চলে যাব মূলত আমার এই ওয়েব স্টোরে, ক্রোম ওয়েব স্টোর। তো ক্রোম ওয়েব স্টোরে আসবো, এখানে আসবো, আমার এক্সটেনশন লাগবে একটা। এক্সটেনশনের জন্য ফার্স্ট অফ অল আমরা কয়েকটা এক্সটেনশন ইউজ করতে পারি। এর মধ্যে আমরা অনেকে অনেকগুলো ইউজ করে, আমি এখানে সার্চ দিচ্ছি। গিগ রাডারটা আমি নিলাম। এটা যদি আপওয়ার্কের জন্য বেস্ট, ফাইবারের জন্য আরো আছে। এটা লাগবে পরবর্তীতে আমরা যখন আপওয়ার্কে যাব তখন আমাদের লাগবে।
আমরা এখানে ফাইবার লিখে সার্চ করব। অনেকগুলো আছে, আমি একটা একটা করে অ্যাড করতেছি। কুইক ভিউ এটা বেশি করে কাজ করে। আমি আরেকটা কুইক ভিউ এর ইয়েটা দেখাচ্ছি ফাইবারের। আপনারা বলতে পারেন এগুলো মূলত কি? এগুলো মূলত এক একটা এক্সটেনশন। একদম নতুনরা তো অনেকেই বোঝেন না। এগুলো এক্সটেনশন। এই এক্সটেনশন গুলোর কাজ কি? এরা আপনাকে মার্কেট প্লেসে এসইও করতে হেল্প করবে। আপনাকে এরা মার্কেট প্লেসে এসইও করতে হেল্প করবে। আচ্ছা, এগুলো অ্যাড হোক, প্রবলেম নেই, আমি অ্যাড করে নিচ্ছি। এগুলো ফাইবার দিয়ে লগ ইন করতে হবে। এখানে বিভিন্ন সেট আপের ভিডিও দেখিয়ে দিয়েছে যে আপনি কিভাবে সেট আপ করবেন। হ্যাঁ, এখানে সেট আপের ভিডিও দেখিয়ে দিয়েছে, এগুলো লগ ইন করতে হবে। ঠিক আছে, আমরা আসি এখন মূলত ফাইবারটাতে লগ ইন করবো এবং লগ ইন করে তার পরবর্তীতে হচ্ছে আমি দেখে নিব। তো আমি ওনার অ্যাকাউন্টটাতে লগ ইন করলাম এবং আমি যেই ইয়েগুলো ডাউনলোড করেছি সেগুলো পিন করে দিব এখানে, যে পিন করে দিব। তো আমার এগুলো লগ ইন করার প্রয়োজন। ডিরেক্টলি লগ ইন করলে অ্যাড এ গিগ। আচ্ছা, আমি অ্যাকাউন্টে আসার পরে আমাকে এই নোটিফিকেশন গুলো তারা দেখাচ্ছে, দেখার প্রবলেম নেই। আচ্ছা, ধরেন আমি এখানে সার্চ করলাম, একটু অপেক্ষা করেন। ধরেন আমি এখানে সার্চ করলাম ইউটিউব ভিডিও এসইও। একটু অপেক্ষা করব, আমি এখানে সার্চ করার পরবর্তীতে একটু অপেক্ষা করব। এখানে যেমন প্রায় ৪৪,০০০ গিগ আছে, সরি ৪১,০০০ গিগ আছে। এই ৪১,০০০ গিগ থেকে আমরা রিসার্চ করব। কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হবে, টাইটেল, ডেসক্রিপশন। এইখানে দেখেন ফাইবার কুইক ভিউ, অর্থাৎ এই যে এই এক্সটেনশনটা আমাকে হেল্প করলো। কি হেল্প করেছে? এখানে আমার যাবতীয় বিষয়গুলোতে হেল্প করেছে। কি কি হেল্প দেখেন। ফার্স্ট অফ অল, টপ ফোকাস কিওয়ার্ডস গুলো আমাকে এখানে শো করেছে, অর্থাৎ কোন কিওয়ার্ড গুলোতে সবাই বেশি সার্চ করেছে এবং কোন কিওয়ার্ড গুলো, সরি সার্চ না, সবাই বেশি তাদের অ্যাকাউন্টে অ্যাড করেছে। তাইলে এখান থেকে আমি টপ কিওয়ার্ড গুলো দেখতে পারবো। টপ কিওয়ার্ড দেখার পাশাপাশি আমি আরেকটু নিচে আসব। নিচে আসলে দেখতে পারবেন যে তার এই সার্ভিস থেকে উনি কোন দেশি। মূলত বাংলাদেশি, উনিও বাংলাদেশি, উনিও বাংলাদেশি, উনি ব্রাজিল। তাহলে দেখেন ফাইবারে বাংলাদেশিদের আধিপত্য আছে, আপনি এটা কেউ অস্বীকার করবে না। আপনি যখন এখান থেকে হচ্ছে সার্ভিস অপশন দেখতে যাবেন, সরি সেলার ডিটেলস দেখতে যাবেন, এর মধ্যে দেখবেন বাংলাদেশ থেকেই বেশি। এই যে দেখেন ৩২,০০০ ইংরেজি পারে, এর মধ্যে বাংলাদেশ। এই যে দেখেন লিভ ইন, এই যে সব থেকে ফ্রিল্যান্সার বেশি বাংলাদেশ থেকে, দেখছেন? তারপর ইউএসএ, ইউকে, কানাডা। এন্ড বাংলাদেশে এত কেন? ওই যে নর্মালি কাজ শিখুক না শিখুক ডিরেক্টলি ফাইবারে চলে আসে ইউটিউবে ভিডিও দেখে। ফাইবারে আসার আগে যে কতটুকু সময় দিতে হয়েছে, কত মাস কাজ শিখতে হয়েছে, এক্সপার্ট হয়ে এক্সাম দিয়ে যে আসতে হয়েছে, তারা নর্মালি ওই যে ইউটিউবে ভিডিও দেখবে চলে আসবে যে হ্যাঁ ফাইবার অনেক ইজি, ফাইবারে অ্যাকাউন্ট খুললে ইনকাম। এবং ইউটিউবাররা ওরকম যে হচ্ছে নর্মালি থাম্বনেইল দেয়, হ্যাঁ ফাইবারে অ্যাকাউন্ট খুলে আয় করুন এত ডলার এত ডলার। আসলে সবাই ওইভাবে প্রলোভন দেখে, বাট কাজ যে কতটুকু এক্সপার্ট হতে হয় সেটা তারা ওইভাবে তুলে ধরে না। আচ্ছা, ওটা আলাদা টপিক থাকলো। তো আমি যেটা দেখাইলাম যে এই যে যখন আমি এক্সটেনশন এটাই ইউজ করলাম, ওগুলো পরবর্তীতে দেখাবো। আমি নর্মাল ফিড দিয়ে দেখাই। তো এইটা যখন আমরা করব, আমরা যখন কারো জন্য আমাদের এজেন্সি থেকে হচ্ছে গিগ রিসার্চ করে দিই, তাদের জন্য মূলত আমরা এই যে এই এক্সটেনশন গুলো আছে, এটা ব্যতীত পেইড এক্সটেনশন যেগুলো আছে সেইগুলো ইউজ করে করে দিই। যার কারণে আমাদের যারা এজেন্সি থেকে নেয় তাদের প্রোফাইল গুলো খুব সহজে গ্রোথিং করে, দ্রুত গ্রো করে। তো যারা এজেন্সির থেকে নিবে তারা এজেন্সির পেজে নক দিতে পারেন, টিপস মার্কেটিং এজেন্সির পেজে। আচ্ছা, আমি এখন আপাতত এটাতে আসি। উনি বাংলাদেশ থেকে, ওনার ৪টা অর্ডার রানিং আছে। ৫২৭ জন ওনার এটা রিয়েক্ট করেছে, অর্থাৎ লাভ পছন্দ করেছে। আর ২ কে মানুষ এটাকে হচ্ছে করেছে,
আপনার হচ্ছে রিভিউ দিয়েছে। তো এটা অনেক পারফেক্ট একটা ইয়েতে আছে। আচ্ছা, একটু ওয়েট, এখানে একটু ভুল ইয়ে দেখাচ্ছে। ২ কে বলতে হচ্ছে উনি অর্ডার কমপ্লিট করেছে ৭৬২ টা, রিভিউ এটা ভুল দেখাচ্ছে। একটু কিছু মিস্টেক থাকবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এইখানে দেখি। উনি বাংলাদেশে উনার রানিং অর্ডার নেই আপাতত। উনার একটা অর্ডার রানিং আছে। তো উনার ৩ টা অর্ডার রানিং, উনার আপাতত রানিং নেই। ইনার ৩ টা, ইনার ১ টা। তো কার কয়টা অর্ডার রানিং আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারি। উনার হচ্ছে ১ টা অর্ডার রানিং আছে আপাতত। এর ২ টা অর্ডার রানিং আছে। তো কোথায় কয়টা অর্ডার রানিং আছে এগুলো আমরা সবকিছু দেখতে পারবো। এখানে উনার একটা, ৩টা। তাহলে কোনগুলোর বর্তমানে গ্রোথিং বেশি সেইগুলো আমরা চেক দিব। এইখান থেকে আমরা চেক দিতে পারবো আমাদের এই এক্সটেনশন ইউজ করে কোনগুলোর গ্রোথিং বেশি হচ্ছে, কোনগুলো অল্প দিনে গ্রো করেছে, সেইগুলো আমাদের বের করে নিতে হবে। যে কোনগুলো কম অর্ডার পেয়েছে বাট বেশি অর্ডার রানিং আছে, মানে কম অর্ডারে অর্ডার রানিং বেশি এবং গ্রোথিং করতেছে বেশি, যারা মার্কেটে নিউ এসেছে কিন্তু গ্রোথিং করতেছে, সেই প্রোফাইলগুলো আমাদের হচ্ছে ইয়ে করতে হবে, চেক আপ করতে হবে। ওনার যেমন ৬টা অর্ডার রানিং। তো এরকম আমি আরো দেখবো। শুধু লেভেল সহজে দেখবো তা না, সেলার ডিটেলস থেকে আমি এখানে নিউ সেলারে যাব এবং অ্যাপ্লাইতে ক্লিক করব। নিউ সেলার থেকে অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আমার সামনে এরকম আসবে, আমি একটু অপেক্ষা করব। তো এইখান থেকে আমি দেখতে পাবো যে নিউ সেলারদের কার কয়টা অর্ডার রানিং আছে। তো ৪১,০০০-এর মধ্যে প্রায় ২৯,০০০-ই নিউ, এবং দেখবেন যে অধিকাংশই বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান এই ৩ দেশ থেকে। নিউ ৪টা ফার্স্টে আসছে, ৪টাই বাংলাদেশি, কারো অর্ডার রানিং নেই। একটু অপেক্ষা করি আমরা। এই যে নিউদের এখানে দেখানো হচ্ছে, দেখি। দেখেন নিউদের কিন্তু অর্ডার রানিং নেই। কেন রানিং নেই? কারণ এটাতে চাহিদা বেশি এবং তারা সেভাবে ইয়ে করতে পারে না। যারা লেভেল 2, লেভেল 3 তাদের গুলো রানিং আছে। এন্ড নিউরা কি কাজ পাচ্ছে না? হ্যাঁ, কাজ পাচ্ছে। যেমন উনি ৫টা কাজ কমপ্লিট করেছে, উনি ৪টা, উনি ২টা, ইনি ৪টা, উনি ২৯টা, উনি ২০টা। এখন কথা হচ্ছে ২০টা কাজ, ২৯টা কাজ তারা নিউ অর্ডার নেই কেন? কারণ তারা ফাইবারের রুলস মানে নেই, ফাইবারে সেভাবে অ্যাক্টিভ নেই। যেমন ওনার দেখেন সেকেন্ড পেজে আসছে একটা অর্ডার রানিং, উনি ৫৬টা কাজ কমপ্লিট করেছে। তাহলে এরা কিন্তু নিউ না, কোনো না কোনো কারণবশত এরা ওই রুলস গুলো ব্রেক করার পরবর্তীতে ওদের লেভেল ডাউন করে দিয়েছে, যার কারণে ওরা এরকম ডাউন খেয়েছে। তাহলে সেই অনুপাতে আমরা দেখব যে কাদের অ্যাকাউন্ট গুলো পারফেক্ট আছে। যেমন এই একটা অ্যাকাউন্ট, উনি সার্ভিস দিচ্ছেন, ৯টা ইয়ে কমপ্লিট করেছে, ৬০টা লাভ রিয়েক্ট আছে তার ইয়েতে। তো সেই অনুপাতে দেখা যাচ্ছে কি ওনার গিগটা পারফেক্ট আছে। তো এইখানে আমরা সবকিছু যাচাই বাছাই করে বিবেচনা করে আমরা হচ্ছে মূলত এটা রিসার্চ করব। তো প্রথমত আমরা কয়েকটি গিগ নিব। আমাদের এইখান থেকে হচ্ছে টাইটেল ট্যাগ এবং সার্চ ট্যাগ নেওয়া লাগবে। তো সার্চ ট্যাগ আমরা কয়টা নিব? ১৫টা। তো এই ১৫টা সার্চ ট্যাগ নিব এবং তার পরবর্তীতে আমরা হচ্ছে ওই ট্যাগ গুলো ব্যবহার করে টাইটেল, ডিসক্রিপশন এবং মেইন কিওয়ার্ড সহ যাবতীয় আমাদের আদার্স যা যা সেট আপ করা প্রয়োজন এই সব সেট আপ করা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা আগে সিলেক্ট করে নিব আমরা কি কি সার্ভিসে, আমরা কি কি টপিকের উপরে আমরা আমাদের সার্ভিস প্রোভাইড করব। নরমালি আপনারা যারা আমাদের আইটি থেকে শিখেছেন, আমরা যে টপিকগুলো শিখিয়েছি আমাদের কোর্সের মধ্যে, এই কোর্স মডিউলটা আমি একটু দেখাচ্ছি। আমাদের এই কোর্স মডিউলে এখানে আমাদের বিস্তারিত টপিক আছে। তো এই টপিকগুলোর উপরে আপনারা কোন সার্ভিসটা প্রোভাইড করবেন আগে সেটা আপনারা সিলেক্ট করবেন। টপ ৪টা আপনারা সিলেক্ট করবেন। তো এখন টপ ৪টা সিলেক্ট করতে হলে আপনার টপ ৪টার মধ্যে আমি যেকোনো একটা সাজেস্ট করে দিই। আপনার হচ্ছে অবশ্যই সোশ্যাল মিডিয়া, অর্গানিক গ্রোথ এবং মার্কেটিং যে সার্ভিসটা আছে সেটা রাখবেন। এটা সহ আশেপাশের আদার্স যে সার্ভিস গুলোতে আপনারা এক্সপার্ট, এটা তো আমি বলে দিতে পারবো না। আপনারা প্রায় ৬০টা টপিকের উপরে ওইদিকে ক্লাস করেছেন।
যেই টপিকগুলো আপনিতে এক্সপার্ট হয়েছেন, যে টপিকগুলো যে সোশ্যাল মিডিয়া বা যেই প্ল্যাটফর্মের কাজ আপনার কাছে পারফেক্ট লাগে, মনে হয় যে না আমি এটা পারবো, তো ওই অনুপাতে আমাদের গিগ দিতে হবে। ওই অনুপাতে আমরা গিগ দিব। গিগ দেওয়ার পরে যেটাতে দেখবেন যে গ্রোথিং বেশি আছে, যেটাতে অর্ডার আসছে, সেইটা নিয়ে আমরা তখন কাজ চলমান রাখবো। দেন তারপরে একটা টপিকের উপরে দেখবো যে যেটাতে অর্ডার বেশি, ওই টপিকটার উপরে আমরা ফোকাস রেখে আমাদের অ্যাকাউন্টটা এবং নিজের স্কিলটাকে সেইভাবে আরো আপডেট করতে পারবো। তো এখন বিষয় হচ্ছে আমাদের সর্বপ্রথমত এসইও করা প্রয়োজন। তো এসইও এর জন্য আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ এইখান থেকে করে নিব। ধরেন প্রথম আমরা যে কিওয়ার্ড গুলো আছে, প্রথম লাইনটা আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আপাতত আমি এখানে বসিয়ে দিব এবং কোনটার সার্চ ভলিউম কত সেটা সহই আসবে। তো আমি প্রথমত কি দিয়েছিলাম, ইউটিউব ভিডিও, আমি এটা হচ্ছে করে দিব। ফাইবার ডিরেক্ট হোম পেজ আসবে, এসে নতুন করে আমি এখানে সার্চ করব। হ্যাঁ, আমি নর্মালি সার্চ করব না, ইউটিউব ভিডিও এসিও দিয়ে সার্চ করব। এটা যেহেতু কোনো আমি করি নাই, আমি আপাতত আসুক নর্মালি, আমি এইখান থেকে ট্যাগ গুলো সিলেক্ট করব। একটু অপেক্ষা করেন। তাহলে এখানে কি তথ্যগুলো এভাবে দেওয়া আছে, এখানে আপনার তথ্যগুলো কি দেওয়া আছে সেভাবে। তো এখানে আমরা কিওয়ার্ড গুলো নিলাম। তো এখানে শুধু ফাইবার, সরি, ইউটিউব এসইও, ভিডিও এসইও দিয়েই যে দিব না, আরো যে ট্যাগ গুলো থাকতে পারে, ইউটিউব এসইও, এসইও অডিট, ইউটিউব চ্যানেল এসইও, হ্যাঁ, এইভাবে যে ট্যাগ গুলো এখানে গ্রোথিং করে বা যে ট্যাগ গুলো গ্রোথ আছে, সেই ট্যাগ গুলো নিয়েও আমরা রিসার্চ করব। তো আমরা একটু অপেক্ষা করি। দেখেন ইউটিউব এসইও অডিট, এটা কিন্তু মানে কম গিগ আছে। তার মানে কি, এটা দিয়ে মানুষ সার্চ করতেছে জন্য এটা সার্চ ট্যাগের এই লিস্টে আসছে, কিন্তু এটা কি গিগ কম, তাহলে এইটাকে আমরা মেইন হিসেবে ধরতে পারি। তাহলে আমি এখান থেকে হচ্ছে নিলাম। তো কোন কোন টপিকের উপরে নিচ্ছি সেটা আমরা মূল করে রাখবো। এটা হচ্ছে ইউটিউব এসইও অডিটের উপরে, ইউটিউব ভিডিও এসইও। হ্যাঁ, ইউটিউব ভিডিও এসইও দেওয়া হয়নি। ইউটিউব ভিডিও এসইও দেওয়া হয়েছে, ইউটিউব চ্যানেল এসইও দেওয়া হয়নি। একটু অপেক্ষা করেন, আসুক এগুলো মূলত। এখানেও দেখেন ৩১০০, তার মানে কি এখানে আমাদের গিগ সংখ্যা কম। তাহলে আমি যে গিগ গুলো দিব ওই গিগের উপরে করতে হবে, অর্থাৎ আমরা এমন ভাবে করব যেটার চাহিদা বেশি কিন্তু প্রতিযোগিতা কম। তো এখানে আসছে আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ফার্স্ট লাইন পর্যন্ত, আমরা এই পর্যন্ত হচ্ছে নিলাম, লাস্ট 5 পর্যন্ত এই ট্যাগ গুলো নিলাম। তো এইখানে যে ট্যাগ গুলো আমি পেয়েছি, প্রত্যেকটা মেইন ট্যাগ আমি এখানে উপরে হাইলাইট করে দিব। এই যে চ্যানেল এসইও দিয়ে, এই চ্যানেল এসইও ট্যাগ দিয়ে আমি নিচের এইগুলো পেলাম। তারপর ইউটিউব চ্যানেল অডিট থেকে পেয়েছি, ভিডিও এসইও থেকে পেয়েছি, ইউটিউব এসইও থেকে পেয়েছি। তো এইভাবে আমি আগে আমার ট্যাগ গুলো রাখবো এবং সেভ করে রাখবো, আমি গিগ নামে সেভ করে রাখলাম। তো এইভাবে আমি আপাতত কি ট্যাগ গুলো বের করা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব এই ট্যাগ গুলো থেকে আমরা মেইন ট্যাগ যেগুলো আছে সেগুলো কিভাবে বের করি এবং এই মেইন ট্যাগ গুলো থেকে কিভাবে আমরা পারফেক্ট একটা টাইটেল, এবং এই টাইটেল থেকে কিভাবে ডিসক্রিপশন, প্রাইসিং, সার্ভিস রেঞ্জ যেগুলো আছে আমাদের, অর্থাৎ আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব, একটা গিগের যাবতীয় যা যা দরকার ফাইবারের জন্য, এই সকল কিছু আমরা নেক্সট ক্লাসগুলোতে আনতে থাকবো। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।